প্রমাণ? এই দেখ প্রমাণ। দেখি কাগজ, এ তো টনিকে দিয়েছিলাম সেই টিপ ছাপ। পারলি তোরা বাপ মেয়ে মিলে গ্রামবাসীকে পথে বসাতে? কাকা, আপনার কথা ভুল হচ্ছে, আমরা এরকম কিছু করিনি। চুপ! বেঈমান বিশ্বাসঘাতক! কিসের এত পীড়িত রে? লজ্জা করে না? আর তুই কেমন বাপ, নিজের মেয়েকে একটা অজানা অচেনা ছেলের পিছনে লেলিয়ে দিতে লজ্জা করে না? আমাদেরকে নিঃস্ব করতে কত টাকা খেয়েছিস? গলায় দড়ি জটে না? জানোয়ার! হাব্বা হাব্বা! এখন কাঁদছিস কেন? এখন কাঁদছিস কেন? নিজের স্বার্থে এই গ্রামটাকে বিক্রি করে দিয়েছিস, এখন কাঁদতে লজ্জা লাগছে না? এই, এদের এই মামাকে গ্রাম থেকে বের করে দে। এই থামো, ওর মায়ের কোনো দোষ নেই, ওর মাকে ছেড়ে দাও। ওই শয়তান মেয়েকে গ্রাম থেকে বের করে দাও। না, আমি যাবো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, যাও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তোমরা সবাই চলো, অসৎ লোকের সৎ কাজ আমরা করবো না। না, আপনারা কেউ যাবেন না, আমার স্বামী সৎকার করতে হবে। Praying for each other. নাচ বন্ধ কর। এলে টাকালে, অনেক রাত হয়েছে, কেটে পড়। ঠিক আছে। আর হ্যাঁ, কালকে আবার আসতে হবে নাকি? আর তুই যা, দরগলের ফুরে ডেকে নেবো। ওকে, বাই। এই টনি, তুই আবারও প্রমাণ করে দিলি তোর মধ্যে ট্যালেন্ট আছে। আরে কি বলছি, কিছুই তো বুঝতে পারছি না। আরে তুই বুঝতে পারছিনি? গ্রামের সমস্ত মানুষকে বোকা বানিয়ে সমস্ত জমি জায়গা লিখে লিয়েছি, এর থেকে আবার বড় ট্যালেন্ট কি হতে পারে? আরে ওটা শুধু গ্রাম ছিল, আর পরের মিশনটা আলু বড়। এই মিশনটা যদি সাকসেসফুল হয়ে যায় না, এটা কি পার্টি! 1 সপ্তাহ ধরে পার্টি চলবে, 1 সপ্তাহ। এই, অনেক রাত হয়ে গেছে, বাড়ি গেলাম ভাই। ঠিক আছে, যা, কালকে আবার দেখা হবে। এখন আবার কে বিরক্ত করতে আসলো? এত রাতে কে রে? হ্যাঁ, কি ব্যাপার? চোখের সামনে সালমাকে দেখতে পাচ্ছি না। সালা লেজটা কি আজ বেশি হয়ে গেছে নাকি? চোখে ভুল দেখছি। ভুল না, ঠিকই দেখছিস তুই। সালমা, তুমি এখানে? এই তোর লজ্জা করে না? গ্রামের সব মানুষকে রাস্তায় বসিয়ে এখানে ফুর্তি করতে, যে গ্রামের মানুষগুলো তোকে বিশ্বাস করে সবাই মাথার উপরে রেখেছিল, আর তুই সেই মাথা বিক্রি করে এখানে ফুর্তি করছিস?
খুব আনন্দে আছিস তাই না? তোর জন্য, আর শুধু তোর জন্য আমার বাপটা আত্মহত্যা করেছে। কি মরণ সাহেব আত্মহত্যা করেছে? শুধু শুধু তোর জন্য। বল, আমার গ্রামের লোক কি অন্যায় করেছে? মানিকপুরে একটা সোনার গ্রাম ছিল, আমার চোখের সামনে তছনছ হয়ে যাচ্ছে। আর আমি আমার বাপের ভাগ রক্ষা করতে পারি, নিজের বাপটাকেও বাঁচাতে পারলাম না। দেখো সালমা, হ্যাঁ আমি অন্যায় করেছি, অনেক ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি এটা কখনোই ভাবিনি যে আমার জন্য তোমার বাবা মারা যাবে। তোমার বাবার জন্য আমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোর আবার কিসের কষ্ট? তুই তো খুব আনন্দে আছিস, কিন্তু তোর ওই প্রতারণার কারণে শুধু আমার বাপ না, আমার বাপের মতো এখনো অনেক মানুষ মরতে বসেছে। না না, আমি বেঁচে থাকতে ওই মানিকপুরের আর কাউকে মরতে দেব না। যে হাত দিয়ে আমি সবার সম্পত্তি কেড়ে নিয়েছি, সে হাত দিয়ে আমি সবার সম্পত্তি সবাইকে ফিরিয়ে দেব। কিন্তু ওই দলিলগুলো আছে শহীদার শাকিলের কাছে, তুমি কি করে ফিরিয়ে আনবে? সেটা আমি দেখে নেব। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। ভাই ভাই, এই দেখো আমি কাকে নিয়ে এসেছি। আরে টনি, তুই এই গাইয়াকে কোথায় পেলি? আরে গায়ে না, আরে বিশাল কালেজা ওই গ্রাম থেকে এসে আমাকে মার্ডার করে দলিল হাতিয়ে নিতে এসছে। শয়তান, তোরা এত নেবু খারাপ, আমি তোদের কাউকে ছাড়বো না। তাই নাকি? এই টনি, কথা আছে না, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। না ভাই, একে কমজোর ভাবলে হবে না, একে এমন শিক্ষা দিতে হবে, জমি তো দূরের কথা, যেন মানিকপুরের নামটাই ভুলে যায়। তুই ঠিক বলেছিস, আমি সেই ব্যবস্থাই করছি। এই, একে গোডাউনে বন্দি করে রাখ। না ভাই, আমি তোমাকে ছাড়া এখানকার কাউকে বিশ্বাস করি না। এ আমার হেফাজতে থাকবে, যেন তোমার আমার কেউ ক্ষতি না করতে পারে। ঠিক আছে, তোর উপর আমার অগাধ বিশ্বাস। যা, নিয়ে যা। চল। না, আমি যাবো না, ছাড় আমাকে, ছেড়ে, আমি তোদের কাউকে ছাড়বো না। ছাড় বলছি, ছাড়। ভাই, মেয়েটাকে নিয়ে খুব চিন্তিত মনে হচ্ছে। আরে না, ওকে নিয়ে আবার কি ভাববো? না ভাবতেও তো পারেন মেয়েটা যে কোনো চক্রে দলিল হাতিয়ে নেবে কিনা। শুধু ও কেন, কারোর বাবার দিন নয় আমার কাছ থেকে দলিল আদায় করবে। হ্যাঁ, তাই নাকি? সাবধানে রেখেছি তো। আরে হ্যাঁ, দলিল আমার লকারে রেখে দিয়েছি। আর চাবি, ওটা আমার সবসময় বালিশের নিচে থাকে। যে মাল দে।
কিরে তোরা সব মন খারাপ করে বসে কেন? কি করব, এ গ্রাম তো ছাড়তেই হবে। এই গ্রাম ছাড়বো ফকটিয়া নাকি? এটা বাপ দাদার পৈতৃক সম্পত্তি, দরকার আমরা জীবন দেব, তবু এক পা হেঁটবো না। ভাই ভাই, সালমা আমার টনি খেলে গ্রামে আসছে। এবার তোরা বুঝতে পেরেছিস সালমা টনিকে কতটা ভালোবাসে? ওকে ভালোবাসা না বুঝিনি, ওই গ্রামে আসতে দেবো না, তাকে শেষ করে দেবো। এই চ হ্যাঁ চলো শেষ করে দেবো, গ্রামে ঢুকতে দেবে না। এই তোরা গ্রামে ঢুকবি না। চাচা, আমার কথাটা একবার শোনেন। তোর কোনো কথা শুনবো না, লাগা মার। না, ছাড়ো ওকে, ছাড়ো। চাচা, ওই দিকে শাকিল গ্রামের মেয়েদের উপর অত্যাচার করছে, তুমি তাড়াতাড়ি চলো। এই ওদেরকে ছাড়, গ্রামের ভিতরে চল। এই শাকিল, ভালোই ভালোই বলছি মেয়েদেরকে ছেড়ে দে, নইলে তুল কালাম শুরু হয়ে যাবে এখানে। অবশ্যই ছেড়ে দেব, আগে তোরা এই গ্রাম ছাড়, তারপর। তোকে বলিনি এই শরীরের এক বিন্দু রক্ত থাকতে এই গ্রামের মাটি একটুও ছাড়বো না? ছাড়বি নি? আমিও দেখছি। এই সব ভেঙে দে। এই দাঁড়া। টনি, তুই আমার লোক হয়ে আমার কাছে বাধা দিতে এসছি? তোর মতো শয়তানের লোক আমি না। আমি এই গ্রামকে রক্ষা করতে এসেছি। তুই করবি গ্রাম রক্ষা? দলিল তো আমার কাছে, তাহলে রক্ষা করবি কিভাবে? মিথ্যা কথা, তোর কাছে কোনো দলিল নেই। আমার কাছে দলিল নাই? এই দলিল দে তো। কি কি ব্যাপার? সাদা ব্যাপার কেন? দলিল কই? তুই মনে হয় এটা খুঁজছিস? তার মানে তুই আমার সঙ্গে চিটিং করেছিস? আমি তোর সঙ্গে চিটিং করিনি। তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই ওর কাছ থেকে দলিল কেড়ে নে। আমি এখন একা নই, আমার সঙ্গে এই মানুষগুলো আছে। টনি, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছেন, এবার আমি কলকাতায় ফিরে যাব। বুবু, আমরা না জেনে চাচা চাচি তোমাকে অনেক অপমান করেছে, আমাদেরকে ক্ষমা করে দিও বুবু। না বোন, এতে তোর কোনো দোষ নেই, সবই আমাদের কপাল। আরে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হবে না, তবু আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। না না ভাই, আমরা তো কিছু না জানি তোমার গায়ে হাত তুলেছি, কিছু মনে করো না ভাই। আরে না ভাই, আমি কিছু মনে করিনি, ওটা ছিল আমার পাপের ফল। আপনারা সবাই ভালো থাকেন, আমি আসছি। দাঁড়াও টনি, আজ তুমি এই গ্রামের জমি জায়গা সবকিছু আমাদের হাতে ফিরিয়ে দিয়েছো। এই মেয়েটা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওর কি হবে? দেখেন চাচা, আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু আবার কিন্তু কিসের? তাহলে তো হয়েই গেল, তোমার মেয়ে টনির সঙ্গে বিয়ে দিয়ে এই গ্রামের দায় দায়িত্ব সবকিছু ওর হাতে দিতে চাই। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ তাই বলে, হ্যাঁ হ্যাঁ হবে।